আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার মেয়ে বলতেছে, "আম্মু আ চলো ছাদে যাই।" ছাদে যাই না, ওর নানু আজকে নাই বাসায়। ওর নানু গ্রামে গেছে। তো বলতেছে যে, "আম্মু নানু যেহেতু নাই, চলো আমরা ছাদে গিয়ে পানি দেই। নানু তো সবসময় পানি দেয় গাছে। আজকে তুমি আর আমি যাই।" ঠিক আছে? আমি বলছি, "তাহলে চলো যাই।" তারপরে গেলাম, গিয়ে ছাদের উপরে উঠে এখন ছাদে অনেকগুলো গাছ আছে, সেই গাছগুলোতে পানি দেব। আমি দেব না, সাদিয়া দেবে। সাদিয়া সব গাছে পানি দেবে। আপনারা সবাই অবশ্যই সাথে থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সব বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমার মেয়ে সুন্দর করে বালতিটা এনে পানি ভরে গাছে পানি দেবে। ওর নানু গ্রামে গেছে, বলছে তুমি ছাদের উপরে উঠে সব কিছু দেখে রেখো, খেয়াল রেখো। ঠিক আছে, আমি তো বাসায় নাই, তুমি আমার ছাদে উঠে আমার গাছগুলোকে একটু পানি দিও। পরে বলছে আচ্ছা ঠিক আছে। এখন আমি যাইতে চাইতেছি না, আমার তো ছাদে যাইতে ভালো লাগে না অবশ্য। আমি ঘরেই থাকি বেশি সময়। তো এখনও আমাকে বলতেছে, আম্মু চলো চলো, নানু নাই, গাছে পানি দিতে হবে। পরে বললাম যে চলো ঠিক আছে। তারপরে ওকে দেখেন গাছে পানি দিচ্ছে। গাছগুলো এত গরমে গাছগুলো একেবারে শুকিয়ে গেছে। আর এই প্যারা গাছটাতে প্রচুর পরিমাণে প্যারা হয়, এত পরিমাণ মিষ্টি এই প্যারাগুলো, আসলে কি বলবো, মাশাআল্লাহ। তারপর বলতেছে, আম্মু আমরা গাছে পানি দেওয়ার পরে আজকে আমরা একটু ঘুরতে বেরোবো বিকেলে। আমি পরে এখন মানে গাছে পানি দিয়ে সন্ধ্যার পরে আমরা একটু ঘুরতে যাব। আমাদের সব গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে। অনেকগুলো গাছ আছে ছাদের উপরে, অনেক গাছ, নিম গাছ, তারপরে তুলসী পাতা গাছ, তারপরে হচ্ছে পুদিনা পাতা, লেবু গাছ, আম গাছ, আমড়া গাছ, আরমুজ গাছ, তারপরে পেয়ারা গাছ, অ্যালোভেরা গাছ, তারপরে কামরাঙ্গা, মানে সব গাছ আছে, পুঁই শাক, ছাদের মধ্যে সব গাছ আছে। আর ডালিম গাছ, অনেক গাছ। তো প্রত্যেকটা গাছের মধ্যেই হচ্ছে আপনার ফল ধরেছে মাশাআল্লাহ। কিন্তু এবার আম হয়নি গাছে, দুঃখজনক বিষয়। আমাদের যে এত বড় একটা গাছ, আম গাছ, এই গাছটার মধ্যে অনেক আম হয়, আমগুলো মিষ্টি হয়, 12 মাসের আম হয়। কিন্তু আজকে প্রায় 6-7 মাস ধরে গাছে কোনো আম হইতেছে না, আমের সিজনেও আম হচ্ছে না। এটা খুব দুঃখজনক বিষয়। আল্লাহর রহমত আবার কখন হবে, দোয়া করবেন যাতে এই গাছে অনেক আম হয়। আসলে যত্ন করলে রত্ন মেলে, এটাই হচ্ছে সত্যি কথা। অনেক যত্ন নেওয়া হয় এই গাছগুলোতে, এই জন্যে আসলে ফল খাওয়া যায়। আমার মেয়ে অনেক সুন্দর করে গাছে পানি দিচ্ছে। ওর নানুর সাথে ও গাছে পানি দেয়, ছাদে উঠবে প্রতিদিন, ছাদে উঠে পানি দেবে গাছে। আজকে ওর নানু বাড়িতে নাই, ওর আসছে ছাদে আমাকে নিয়ে গাছে পানি দেওয়ার জন্য। ওর গাছে পানি দিতেছে খুব সুন্দরভাবে, সবগুলো গাছে, অনেক গাছ, তাই একটু সময় লাগতেছে। আমি আসলে তেমন একটা ছাদের উপর উঠি না, বাসায় থাকি। তো মেয়ে বলতেছে, আম্মু চলো যাই, ছাদে পানি দিই। ও কান্নাকাটি শুরু করছে, চলো চলো। পরে ভাবলাম যে ঠিক আছে চলো। এখন ছাদে উঠে দেখেছি যে না, ভালোই লাগতেছে। এই গাছটা দেখতেছেন লেবু গাছ, প্রচুর পরিমাণে লেবু হয়েছিল। আমাদের এই রোজার মাসে অনেক লেবু খাইছি, এই লেবু দিয়ে আমাদের বেশিরভাগ ইফতারি করা হয়েছে, শরবত করাও করছি।
আজকে আবহাওয়াটা খুব সুন্দর মনে হচ্ছে। আর এমনিতে গরম, আবহাওয়া ভালো হলেও কিন্তু গরমটা কিন্তু অনেক, গরম কমতেছে না। আমাদের এই যে বেদানা গাছ দেখছেন, ডালিমে যে হয়েছে গাছে অনেকগুলো হয়েছে। কে কে খাবেন বলবেন, সবাইকে পাঠিয়ে দেব। কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের ছাদটা কেমন লাগছে, আমাদের গাছগুলো কেমন লাগছে, আমাদের এত সুন্দর বাগান কেমন লাগছে। তো আমার মেয়ে আবার একটু এই ফাঁক দিয়ে নাচতেছে খুশিতে। আমি ছাদে উঠছি, ও গাছে পানি দিতেছে, আমাকে বলতেছে আম্মু আজকে কিন্তু আমাকে বাইরে নিয়ে যাবা, ঘুরতে নিয়ে যাবা, তুমি সবসময় শুধু ঘরেই বসে থাকো, বেরো না। পরে আমি ভাবছি ঠিক আছে, যে দেখি বের হই, আগে গাছে পানি দেওয়া শেষ হোক তারপরে। তেজপাতা গাছও আছে, মানে কোনো গাছের অভাব নেই। আমি আসলে এগুলা পারি না, এই যত্ন টত্ন করা আমার হয় না, আমি আসি না ছাদে। আমার আম্মু আবার এগুলো অনেক ভালো পারে, সে অনেক সুন্দর করে যত্ন করবে এই গাছগুলোর। গাছ লাগান পরিবেশ বাঁচান, কথায় আছে না, আসলে সত্যি। আমার মেয়ে এতটা লক্ষ্মী হবে, আহা কি সুন্দর করে সে গাছে পানি দিতেছে, মানে ওর কাজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আসলে ও কতটা আনন্দ হয়ে, মানে খুশি লাগতেছে ওর ভিতরে যে ও গাছে পানি দিতেছে, আনন্দ সহকারে ও করতেছে কাজগুলো। গাছে পানি দেওয়া শেষ হয়ে গেছে, অনেকগুলো গাছ, প্রত্যেকটা গাছেই পানি দেওয়া হয়ে গেছে। এখন সে আসতেছে, এখন আমাদের ছাদে কাপড় আছে, সেই কাপড়গুলো সে নামাবে। অনেকগুলো কাপড় পড়ে গেছে বাতাসে নিচে, ওগুলো আবার ঝেড়ে ঝেড়ে সে উঠাইতেছে খুব সুন্দরভাবে। লক্ষ্মী মেয়ে, মাশাআল্লাহ। আল্লাহ যাতে সবার ঘরে এরকম মেয়ে দেয়, সবার মেয়ে যেন লক্ষ্মী হয়। ছাদের উপরে কাপড় নাড়ছে, এই কাপড়গুলো শুকিয়ে গেছে, তো বাতাসে সবগুলো কাপড় নিচে পড়ে গেছে, এত বাতাস। আমার মেয়ে টুকিটাকি আমার সাহায্য করে, ঘরের মধ্যে একটা কাজ বললে করে দেয়। এটাই হচ্ছে আসলে মাদের, প্রত্যেকটা মারই উচিত, মেয়ে হোক ছেলে হোক, তাদেরকে দিয়ে কাজ করানো। কারণ ঘরের কাজ ওরা যদি শিখে, অবশ্যই ওরা শিখবে, এটা শেখা দরকার। কারণ একদমই যদি কাজ না করানো হয়, শুধু মানে ভাববো যে না ও পড়াশোনা করতেছে, পড়াশোনায় করুক, কিছু করতে হবে না, এরকমটা ভাবলে কখনো বাচ্চা আসলে বুঝবে না যে আসলে, তখন দেখা যাবে বড় হলে কোনো কাজই করতে চাইবে না। ঠিক আছে, পড়াশোনা করবে ঠিক আছে, কিন্তু কাজ করতেই চাইবে না। তো ওদের পড়াশোনার ফাঁকে এগুলো ঘরের কাজগুলো টুকিটাকি শেখানো উচিত, যাতে ওরা কখনো পিছিয়ে না যায়। সবাই এরকম করবেন, বাসায় বাচ্চাদেরকে শিখাবেন যে না এটা করো, এটা করো, একটু একটু করে কাজ করলে নিজের ঘরের কাজ শিখবে, যে না আমার আম্মু আমাকে এটা শিখাইছে, আমি এটা পারি। ও আমরা ছাদের উপরে অনেক সময় কাটালাম, কাপড় টাপড় সব নামাইছি। এখন আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে রেডি হয়ে বের হব। তো আমরা বের হয়ে গেছি রেডি হয়ে, এখন রিকশায় আছি, রিকশায় উঠে গেছি। তো রিকশা ওঠার আগে ওর বাবাকে কল দিয়েছি যে আপনি কোথায় আছেন। ওর বাবা বললো যে আমি গাড়ি বন্ধ করছি, আসতেছি। আমি বলছি ঠিক আছে আপনি ওখানে থাকেন, আমরা ওখানে আসতেছি, ওখানে ধানমন্ডির সাইডে তো ঘোরার জায়গা আছে, ওখানে এসে একটু ঘুরবো, মেয়েকে নিয়ে আসতেছি, মেয়ে ঘুরতে যাচ্ছে। পরে বললো ঠিক আছে আসো। পরে আমরা চলে গেলাম রিকশায়। আর আজকে ফ্রাইডে, খুব সুন্দর, রাস্তাঘাটের অবস্থা খুব সুন্দর, ভাল লাগছে, খোলামেলা, কোনো জ্যামজট নাই, ভাল লাগে। এরকম হইলে তো ঢাকা শহরে ঘুরতে মজা,
কিন্তু এরকম তো থাকে না স্বাভাবিক। আজকে ফ্রাইডে, এই জন্য হয়তো বা রাস্তাঘাট খুব ফাঁকা। তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম রিক্সা দিয়ে ওর বাবার কাছে। রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, ফাঁকা একবারে। ওখানে যাওয়ার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম মেয়েকে নিয়ে, খেয়ে তারপরে মেয়ে খুব খুশি, মানে ও যাইতেছে আমার সাথে ঘুরতে। আমি তো মানে খুব সহজে বের হই না বাসা থেকে, তো আজকে বের হলাম অনেকদিন পরে। তো দেখা হলো ওর বাবার সাথে, একসাথে দেখা করতে গেলাম। ওর যাওয়ার পরে, ওর বাবার সাথে দেখা করার পরে ওর বাবা মেয়েকে অনেক কিছু খাওয়াইলো, চিকেন টিকেন খেয়ে মেয়ে তো খুব খুশি। এখন মেয়ে বলছে আমি আইসক্রিম খাবো। তারপরে হচ্ছে ওর বাবা আইসক্রিমও কিনে দিল। তারপর আমরা এই ঘোরাফেরা করলাম আর কি।